দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার মাংস রান্না করে আপনারা দেখতেই পারেন, বিশ্বাস করুন অন্য কোনো রেসিপি খেতে মনই চাইবে না। নমস্কার বন্ধুরা, অত্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাজা কিংবা রানীর কথা মাথায় আসলে আমাদের যে কথাটা মনে পড়ে সেটা হলো রাজ্য শাসন। তবে আজ আমি এমন এক রানীর কথা বলবো যে করবে কোনো রাজ্য শাসন নয়, যে করবে আপনার রান্নাঘর শাসন। আমি কিন্তু আজ বানাবো চিকেন মহারানী। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চিকেন মহারানী করার জন্য সবার প্রথমে আমি চিকেনের লেগ পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। মাংসটাতে ম্যারিনেট করব, তাই সবার প্রথমে আমি নিয়ে নেব 3 চামচ মতো টক দই দেবো এখানে। এক চামচ মতো দিয়ে দেব কাসুরি মেথি। আর দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এবার এটাতে মাংসটাতে সম্পূর্ণভাবে মাখিয়ে রেখে দেব বেশ কিছুটা সময়, কমসে কম আধ ঘন্টা। যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা চাইলে 1.5 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। এটা মাখানোটাই, মাংসটা যত বেশি সময় থাকবে এর স্বাদটাও তত বেশি হবে। মাংসটা আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে একটা মশলা করে নিছিলে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি সামান্য পরিমাণ আদা নিয়ে নিয়েছি, কিছুটা অল্প পরিমাণ আমি রসুন দিয়ে দেব। ওর সাথেই আমি 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এইবার আমি দেব 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি সবগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে 3টে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট আমি এইভাবে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো না, অল্প করে ভাজবো। পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা। আমি ওই পেঁয়াজ কুচির ওপরেই তৈরি করে রাখা আমার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে আমি পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি অল্প অল্প করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি অল্প আঁচে এটাকে ভাজতে থাকবো। দেখুন আমার এই পেস্টটা হয়ে গেছে। আমি এটা 3 থেকে 4 মিনিট প্রায় এই পেঁয়াজ কুচিটার সাথে ভেজে নিয়েছি। এবারে আমার ওই আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা যে মাংসটা আমি এবার এটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এটা এবারে মাখাতে থাকবো, একটু কষে নেব মাংসটা। যেহেতু আমি বেশি সময় এটাকে আমি রেখেছিলাম, তাই এটা খুব বেশি কষবো না, তাও আমার মাংসটা দেখবেন সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি ওদিকে কষতে দিয়েই আমি কিছুটা মশলা করে নেবো। এবারে আমি দিয়ে দেব 2 চামচ মতো ধনে, আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো মৌরি, আর দিয়ে দেব 2 চা চামচ মতো গোটা জিরা। দিয়ে আমি এবার এটাকে অল্প ভেজে নেব।
মশলাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না। মশলাকে যখন খুব বেশি লাল লাল করে ভাজতে যাব তাহলে মশলার গন্ধটাই তখন আর অতটা বেশি থাকে না। তাই মশলাটা অল্প ভাজা ভাজা গন্ধ উঠবে, আমি তখনই মশলাটাকেই নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি। এই গরম গরম মশলা ভাজাটাকেই গুঁড়ো করে নেবো, নিলে কি হয় জানেন তো, আমি যেহেতু সিলে করছি সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে আমার। আমি এবারে নিয়ে নিয়েছি 7টা থেকে 8টা আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়েই আমি একটা পেস্ট করে নেব। এবার আমি যেহেতু মিক্সচারে করছি না, তাই আমি এখানে ওর সাথে দুধটা অ্যাড করছি না, দুধটা আমি পরে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই মশলাটাকে করে নেব। কাজু বাদাম দিয়ে পেস্ট করে আমি ওর সাথেই আমি গরুর দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি এবারে এই পেস্টটা এটাতে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা রান্নার ক্ষেত্রে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। যেহেতু আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে, তাই আমি এখানে খুব বেশি সময় আর এটাকে ফোটাবো না। আমি এটাতে এইভাবে দিয়ে একটু কষে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এইবারে ঢাকা দিয়ে দেব, খুব বেশি জ্বালান দেব না। তার কারণ আমি তো বাদাম দিয়েছি, বাদামটা খুব বেশি আঁচে নিচে বসে যেতে পারে। তবে ঢাকা দেওয়ার আগে আমি এখানে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম লবণ, কিন্তু তবুও একটু কম হতে পারে, তাই আমি একটু মেপে এবারে অল্প একটু স্বাদ মতন লবণ এটাতে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা একটুখানি আমি রেখে দিয়েছিলাম, ওই গুঁড়ো মশলাটা এবারে দিয়ে দেব। ওর সাথেই দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। তবে আঁচটাকে আমাদের কিন্তু সব সময়ের জন্য লোতে রাখতে হবে। যেহেতু মাংসটা আমার কষা হয়ে গেছে, তাই আঁচও বাড়াবো না। আমি এভাবে একটু কষিয়ে যাতে সব কিছুতে মেখে যায়, এখন আমি মাংসটাতে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখে দেব। আমার কিন্তু এখন 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। জানেন তো, এই চিকেন মহারানি কিন্তু আপনার রান্নাঘরে যে কোনো চিকেন রান্নার রেসিপিকেই টেক্কা দিতে পারে। যেমন নাম তার মহারানি, তেমন কালারটা দেখুন কেমন হয়েছে। আমি কিন্তু এখানে একদম জল কিংবা হলুদ কোনোটাই ব্যবহার করিনি, তবু আমার কালারটা দেখেছেন। দেখুন আমার চিকেন মহারানি একদম তৈরি। এটা আপনারা চাইলে ভাত, রুটি কিংবা পরোটা বা নান যে কোনো খুশির সঙ্গেই আপনারা এটা খেতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।